গল্পের নাম আয়নার ওপারে মুচকান। মুচকান একা থাকে কলকাতার এক পূর্ণ এলাকার ছোট্ট এক মেসে। ছোটটা খুব বড় না, কিন্তু নিঃশব্দ সৌন্দর্যগুলো তার নিজের মতো করে বাচ্চার এক টুকরো আশ্রয়। একদিন বিকেলে পুরনো বই আর ভাঙাচোরা জিনিস পাটকে আয় তার কালচে রূপালী ফ্রেম, আর ভিতর থেকে কিছু ডাকছে। দোকানদার কাপা গলায় বলে, এই আয়নায় অতীতের ছায়া দেখায়, সাবধানে ব্যবহার করো। মুচকান হয়েছে ফেলে, বউয়ের গল্প ভাবে সে। কিনে নিয়ে আসে আয়নাটা। রাত নামলে মুচকান নিজের মুখ দেখতে গিয়ে হাতা চমকে আয়। প্রতিবিম্বে শুধু সে নয়, তার পাশেই দাঁড়িয়ে আছে আরো একটা ছায়া, তারই মতো দেখতে, কিন্তু চোখ দুটো কুয়াশার অতল গহ্বরে ডুবে থাকা দুটি সুন্দরতা। ভয়ে সে আয়নাটা মুখ ঘুরিয়ে রেখে দিয়ে পরদিন সকালে উঠে দেখে আয়নাটা ঠিক তার বিছানার পাশে। কে রাখলো? দরজা তো বন্ধই ছিল। তৃতীয় রাতে আচমকা ঘুম ভেঙে আয়, চোখ পড়ে আয়নার দিকে। সেই ছায়া এবার আর নিঃশব্দ নয়। সে তাকিয়ে মুচকানের দিকে, আর ঠোঁটের কোণে এক বিকট হাসি। মুচকান আর দেরি করে না, আয়নাটা নিয়ে দরজা খুলে বাইরে ছুঁড়ে ফেলার জন্য ছুটে আয়। কিন্তু দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে কেউ, একজন মেয়ে, হুবহু মুচকানের মতো দেখতে। আমি তো তোরই ছায়া আয়নার উপার থেকে এসেছি, এবার তুই এবার আমার পালা তোকে হতে, ফিসফিস করে ছায়াটা। তারপর সবকিছু অন্ধকার। আয়নার গ্লাসে একটা চাপা চিৎকার ধাক্কা খায়। পরদিন ভোরটা ফান নেই, কেউ জানে না সে কোথায় গেল। শুধু তার বিছানার পাশে পড়ে থাকে সেই পূর্ণ আয়নাটা। আর মাঝে মধ্যে মাঝরাতে আয়নার ভেতর থেকে একটা চিৎকার শোনায়।